सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं एतात्यहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकावदातु संकीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दीपरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी तवामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
तावद् भयं दविनदेह सुहित निमित्तं तावत् स्पृहा परिभव विपुलश्च लोभः तावत् ममो इति असत् अवग्रह आर्तिमूलं यावन्नौते अङ्घ्रिमभयं प्रवृन्थ लोकः तावद् भयं दविनदेह सुहित निमित्तं तावत् स्पृहा परिभव विपुलश्च लोभः तावत् ममो इति असत् अवग्रह आर्तिमूलं यावन्नौते अङ्घ्रिमभयं प्रवृणीत लोकः। गौड़ीय गोष्ठीपति श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন ভগবত চরণে শতকরা শতভাগ শরণাগতি না হলে আত্মনিবেদন না হলে কখনোই অপ্রাকৃত জগতের এ অকৈতব সত্য কথা কীর্তন করা যায় না। সব সময় ভেতরে একটা ভয় উৎপন্ন হবে। এই ভয় প্রতিষ্ঠা হারাবার ভয়, আমি লোক প্রতিষ্ঠা পাব না, আমি অর্থ করি দ্রবীণ আদি কোনো কিছুই লাভ করতে পারবো না, এই কারণে ভয় উৎপত্তি হয়। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন ভগবত চরণে যতক্ষণ পর্যন্ত না শতকরা শতভাগ শরণাগতি সিদ্ধ হয়, আত্মনিবেদন যতক্ষণ না হয় পরিপূর্ণরূপে, ততদিন পর্যন্ত অকৈতব সত্য কথা অপ্রাকৃত জগতের কীর্তন করা কারোর পক্ষে সম্ভব হয় না। কীর্তন করতে সাহসী হবে না, সবসময় একটা ভয় তাকে তাড়া করবে, এতে আমি লোক প্রতিষ্ঠা পারব না, অর্থ করি কামিনী কাঞ্চন এগুলো সব থেকে আমি বঞ্চিত হব। এই জন্য কিছু অন্যরকম কথা বলা, অর্থাৎ যাতে লোকে সন্তুষ্ট হয়, লোকরঞ্জনের জন্য কথা আলোচনা করার প্রবণতা জগতে সবচেয়ে বেশি। এর দ্বারা জগতের যে ক্ষতি সাধন হচ্ছে এটা অপূরণীয়, এটা কোনোদিনই এটা পূরণ করা যাবে না। প্রভুপাদ বলছেন চৈতন্য মহাপ্রভু নিজেকে বাগানের মালিক বলে পরিচয় দিয়েছেন, তা বলে আমরা তার কাছ থেকে একটা ফুলের মালা, ভোগ বিলাস প্রতিষ্ঠার মালা চেয়ে নিয়ে আমরা গলায় পরব, এটা তো মন্দবুদ্ধির পরিচয়, এটা ভালো নয়, এটা কখনো উচিত হয় না। আমরা শব্দব্রহ্মের অনুশীলন না করে জড়জগতের এই যে জড় শব্দ মায়াদেবী দিয়েছেন এর অনুশীলন এর আমরা করব, এর আমরা চেষ্টা করব, এর দ্বারা আমরা লাভ পূজা প্রতিষ্ঠা সংগ্রহের চেষ্টা করব। এবং শুধু তাই নয়, আমরা ভবানী ভর্তা হব। আমরা জড়জগতের এই শব্দ আমরা যে শিখছি, পড়াশোনা করছি, সব কিছু এই শব্দের দ্বারা জড় শব্দের সাহায্যে আমরা ভবানী ভর্তা হওয়ার চেষ্টা করব। ভবানী ভর্তা মানে হলো মায়ার ভর্তা, জগতে যা কিছু আছে সব আমার ভোগের বস্তু, এইগুলো আমার বিচার এসে উপস্থিত হবে। প্রভুপাদ বলছেন সর্বদাই এই দৈবী মায়া ভয়ঙ্করভাবে আমাদেরকে প্রতি মুহূর্তে আকর্ষণ করে বিপদগামী করবার চেষ্টা করছে। প্রতি মুহূর্তে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা স্থির থাকতে পারবো না। প্রতি ক্ষণে ক্ষণে মায়াদেবী বিভিন্ন রকম মতলব করে আমাদের ভোগ রাজ্যের বিভিন্ন প্রপাত বলছেন সাজিয়ে রেখেছেন। এই যে জগৎ প্রপঞ্চ এরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন মায়াদেবী, যাতে লোকে আকর্ষণ অনুভব করতে পারে আর আমি তাদেরকে আমার আওতায় নিয়ে নিতে পারবো। এইভাবে প্রত্যেকটা সময় একটা অদ্ভুত একটা মায়া, ভয়ঙ্কর মায়া এটা কাজ করছে। জীবাত্মাকে কোনোদিনই ভগবৎ চরণে যেতে দেবো না, এরকম একটা কথা। যে জীবাত্মা ভগবৎ চরণে পরিপূর্ণরূপে শরণাগত হয়েছেন, একমাত্র মায়াদেবী তাকে কিছু করতে পারেন না, তাকে ছেড়ে দিতেই হয়, না ছেড়ে দিলে তার হবে না।
এই অবস্থাটা এমনই একটা ভয়ঙ্কর অবস্থা, যেখানে কেউ অনুভব করতে পারছে না যে কি কোন দিকে আমরা চলছি। আমরা সম্পূর্ণ বিপরীত দিকে চলছি। ভগবত ধামের দিকে অগ্রসর হওয়া দূরের কথা, আমরা দিনে দিনে সমস্ত বিপদগামী হচ্ছে, উল্টো দিকে আমরা চলছি। আমরা কখনোই সঠিক দিকে চলছি না। প্রভুপাদ বলছেন, অন্তত সত্যি কথাটা বলবার জন্য সাহস হয়েছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ। প্রকাশানন্দ সরস্বতীপাদ যখন মহাপ্রভু একটার পর একটা সুন্দর যুক্তি দিচ্ছেন, শাস্ত্রীয় যুক্তি, অকাট্য যুক্তি, সেগুলো মহাপ্রভু যখন তার সামনে উপস্থিত করছেন হাজার হাজার সন্ন্যাসীর সামনে, তখন তারা অবাক হয়ে চিন্তা করছে, তো সত্যি কথা, এটা তো সত্যি কথা। লাস্টে স্বীকার করতে বাধ্য হলেন, তুমি যে গহ শিবাদ, এ কোনো বিবাদ নয়, এ সম্পূর্ণ সত্যি কথা। কিন্তু আমরা আচার্যের কল্পিত অর্থ ইহা সবে জানি, কিন্তু সম্প্রদায় অনুরোধে সবই মানি। আমরা জানি এটা আচার্যের কল্পিত অর্থ, কিন্তু কী করব, সম্প্রদায় অনুরোধে আমরা এগুলো মানতে বাধ্য হয়েছি। অন্তত প্রকাশানন্দ সরস্বতীপাদ মায়াবাদী, এটা আপনারা সবাই জানেন। প্রকাশানন্দ সরস্বতীপাদ মায়াবাদ গ্রস্ত এক বদ্ধজীব, কিন্তু মহাপ্রভুর কৃপাতে তিনি সত্য কথাটা স্বীকার করতে বাধ্য হলেন। আমরা প্রকাশানন্দের চরণের ধুলিও হতে পারবো না মনে হয়, কেন আমরা তো সবসময় লুকিয়ে যাই। আমাদের যদি ভুল হয়, আমাদের ভ্রান্তি হয়, আমাদের সম্পূর্ণ যদি বিপরীত পথ, তাহলেও আমরা তর্ক করব যে উনি ভুল করেছে, তাহলে আমরা প্রকাশানন্দ সরস্বতীর চরণ ধুলি হতে পারবো না। এটা হলো কারণ বাহ্য দৃষ্টিতে তিনি মায়াবাদী হলেও গৌরাঙ্গের কৃপাতেই যে সত্য কথাটা স্বীকার করলেন এবং তার মধ্যে বৈষ্ণবতা জাগরুক হলো, এটা কত বড় কথা। কিন্তু আমার হৃদয়ে বৈষ্ণবতা কে জাগরুক করবে? আমি তো গুরু বৈষ্ণবকেই জুতো মারছি, লাথি মারছি। আমি তো যে গুরু বৈষ্ণব চাইছেন সমাজের মঙ্গল, তাদেরই তো আমি সর্বনাশ একবার গালাগাল দিয়ে যা তা করে অপদস্থ করছি। যার জন্য বহুপাদ এক জায়গায় বলছেন, আজ আমাদের হরিকথার দুর্ভিক্ষ পড়েছে। কেন দুর্ভিক্ষ কেন পড়ল? বহুপাদ বলছেন, আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবকে অপমান করে, অপদস্থ করে, যে কোনোভাবেই হেয় প্রতিপন্ন করে, অপদস্থ করে তাদেরকে আমাদের কাছ থেকে তাড়িয়ে দিতে চাই। কারণ ওরা থাকা মানে ওরা শুদ্ধ ভক্তির কথা বলবে, আর বললেই আমার ওদের আচরণের সঙ্গে বর্তমান আচার্যের চরিত্র যদি চলে না, তাহলে মিলবে না, তখন বিরাট বিপদ হয়ে যায়। যার জন্য ওদের তাড়িয়ে দেওয়াটাই ভালো। যারা বলছেন গৌরকিশোর বাবাজি মহারাজকে কেউ পোছে না, বা তার অনুগত্যে যারা রয়েছেন বহুপাদের অনুগত্যে বলে পোছে না, এই কথাটা একটি উল্টো কথা হল। মানে যদি নাই পুষতো তাহলে ওর ভেতরে রাগ হতো না, ওই কথা বলতেন না। ও দেখছে জগতের সম্পূর্ণ প্রতিষ্ঠা পাচ্ছে সব কিছু, বরঞ্চ মহাজন চলে যাওয়ার পর তোদের সংস্থার অবস্থাটা দেখ। কোনো লোক মাছি মারতেও আসেন, দেখো প্রত্যেকটা মধ্যে, আর বাইরে থেকে কেউ আসে। সিদ্ধ গোস্বামী চলে গেছে, মাধব গোস্বামী চলে গেছে, তীর্থ গোস্বামী চলে, সব কে আসবে? তোর ওখানে খেতে আসবে, তোর ওখানে খেতে আসবে, আমাদের অন্ন খায়। এটা তো গুরু বৈষ্ণব ভগবান দেয় সব কিছু, তারা তো সেবা করে দুটো পায়। পুরী মহারাজ তোর কি শালা হয়? আমার শালা সম্বন্ধী হয়, তা নাহলে পুরী মহারাজ এবার বলতি না। তোর গুরুদেব, তোর গুরুর গুরুদেব, তার গুরুদেব, সবাই তাকে সম্মান করে। তোর এই কথার মাধ্যমে প্রমাণ হয় কতটা তুই পতিত, কতটা তুই অপদস্থ অবস্থায় পতিত। এর দ্বারা আমাদের কোনো রাগের কোনো প্রশ্ন নাই। আমরা একটা কথা খালি স্মরণ করিয়ে দিতে চাই,
এটা হলো গুরু বৈষ্ণব সত্য কথা বলবেই, তোদের ইচ্ছা না হয় তারা শুনতে নাও পারিস, তোরা মোবাইলে অন্য নাচ গান দেখ, সেগুলো দেখ, কোনো আপত্তি কিছু নেই, কিন্তু শুনতে হবে সত্যি কথা। আর আরেকটা কথা হলো, যত এ ধরনের আচরণ ব্যবহার উল্টো পথে করবে, আপনি লিখে রাখুন, সমস্ত এটা ঠিক ধ্বংসপ্রাপ্ত হবে, আস্তে আস্তে সমস্ত ধ্বংসের দিকে যাচ্ছে, এটা যাবে। নারদজি মহারাজ যে পদ্ধতিতে কংসের মৃত্যুকে ত্বরান্বিত করেছিলেন, নারদজি মহারাজ যে পদ্ধতিতে কংস যেন তাড়াতাড়ি মরে এ পদ্ধতি করেছিলেন, এটা বড় অদ্ভুত পদ্ধতি। সেটাতে নারদজি মহারাজ তার কাছে এসে বলছেন, কংস তো তাকে দেখি তাড়াতাড়ি করে সম্বোধনা করলেন, বসালেন, কেমন আছো, কী বৃত্তান্ত, সব কিছু জানলেন। বলে, দেখো আজকাল বিরাট একটা ষড়যন্ত্র চলছে, আমি সেখান থেকে এলাম, দেবতারা সব ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে। ও তাই তো জানি আমি, এরকমই অবস্থা চলছে ভয়ঙ্কর, তুমি কোনোরকমভাবে কাউকে বিশ্বাস করো না, এই দেবতারা ভয়ঙ্কর একটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তোমাকে শেষ করার জন্য। যাই হোক, এখন বললেন, বলে সব সত্যি কথা বললেন, যে আমার পুনে যে সন্তান হয়েছিল, প্রথম সন্তান, তাকে আমি ছেড়ে দিলাম, ভাবলাম যে আর মরে কী হবে, আমার তো দশম পুত্র অষ্টম গর্ভ আমাকে মারবে, তো অষ্টম গর্ভ মারা যায় তো ভয় নেই। নারদজি মহারাজ তখন তাকে ভালো করে এমনভাবে পড়ালেন যাতে তার মৃত্যুটা ত্বরান্বিত হয়। তিনি কি করলেন, বললে তুমি কি খেপেছ, জানো না দেবতাদের অবস্থাটা কি, তারা প্রচুর চালাক, তারা তোমার এই যে তুমি অষ্টম গর্ভ গুনবে, এমনও তো হতে পারে তা উল্টো গুনছে, 8 থেকে 1 গুনলে অষ্টম নম্বর, তা তো বটে, এই কথা বললেন, তা তো 8 থেকে যদি 1 গুণে 8 নম্বর হয় না, আর 1 থেকে কে বলে, দেবতারা চালাক, বলা যায় না, ওই জন্য এসব বিশ্বাস করি। সঙ্গে সঙ্গে কী করলে, সভা সমিতি ডাকলেন, মিটিং ডাকলেন, দিকে ঠিক করলেন, যেখানে যত বাচ্চা আছে সব বাচ্চা মারো এই বয়সের মধ্যে, তা আমি আর কাউকে বিশ্বাস করি না, আর নিজের বোনের বাচ্চাকেও সবগুলোকে আস্তে আস্তে মারতে আরম্ভ করলেন। ষড়গর্ভের রহস্য এখন বলবার টাইম নেই, সেটা গেল। সপ্তম গর্ভে বলদেবজি মহারাজ এলেন, সেগুলো আছে। এইভাবে দেখা যায় কংসের উৎপাত শেষ করার জন্য, তার মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য এই ব্যবস্থাটা করলেন। আর মায়াদেবী এদেরকে ত্বরান্বিত করছে যে এদের মৃত্যুটা কবে হয়। এমনিতেই তো আপনি প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখুন কি হচ্ছে, প্রত্যেকটা, আমি একটা জায়গা বলছি না, কি হচ্ছে এখানে। আর তো বরঞ্চ এরা হাসাহাসি করছে, এখানে কি হচ্ছে গৌড়ীয় মঠ, এই সুযোগটা তো আমরা দিচ্ছি। কই আমার কাছে এসে তো বলতে পারছে না, আমাকে সাহস করে আসুক, বলতে পারছে না। এরা এখনও জানতে পারছে না তোদের মৃত্যু এবং ধ্বংসকে ত্বরান্বিত করবার জন্য মায়াদেবী তোদের প্ররোচনা করিয়ে দিচ্ছে, একটু গালাগাল দে, নিন্দা কর, যা তা কর, ভালো। যখনই এসব শুনে আমার খুব আনন্দ হয়। ছিল তীর্থগোস্বামী মহারাজের শতবর্ষপূর্তি বাসে যেতে যেতে সমস্ত সময় আমার সমস্ত সম্বন্ধে গালাগাল খিস্তি এগুলো সব চললো, খুব ভালো হলো, আমার তো আপত্তি কিছু নেই, এতে আমি কি খুশি হলাম। এতে কি হলো, এই অসুরগণের মৃত্যু ত্বরান্বিত হল। তারা যেও কিছুদিন বাঁচতেন, তার অনেক আগে আস্তে আস্তে সব ধ্বংস হয়ে কিছু থাকবে না। এই জন্য যে কোনোভাবেই আমাদের চেষ্টা করতেই হবে, যেন কোনো মতে বাতিটা নেবে না যায়, এই চেষ্টা আমাদের করতে। আমরা এছাড়া তো কিছু করতে পারি না, আমরা চেষ্টা করব আমাদের। হ্যাঁ, না বলছেন, তাবৎ ভয়ম দ্রবীণ দেহ সুহিত নিমিত্তম, যে কোনো সময় আমাদের দ্রবীণ হচ্ছে লিকুইড মানি, অর্থ করি আদি। গুরু বৈষ্ণব কখনো কখনো আমাদের অর্থ করি দিয়ে বঞ্চনা করার চেষ্টা করেন, ঠিক যেমনভাবে
কশ্যপ মুনিকে বঞ্চনা করেছেন তক্ষক, বলে আপনি এইসব টাকা পয়সা নিন, আপনি যান, আপনি কী দরকার এইসব ঝামেলার মধ্যে পড়বেন না, বলে পাঠিয়ে দিলেন। বঞ্চয়িত্বা দ্রবণাদিভি, অর্থ করি প্রতিষ্ঠা দিয়ে পাঠিয়ে দিলেন, এবার যাতে মুক্ত। এইভাবে দেখা যায় প্রত্যেকটা মানুষের, কেউ স্বীকার করুক আর নাই করুক, প্রত্যেকের ভেতরে একটা অজানা আতঙ্ক যেন তারা করছে। এটা তারা স্বীকার করুক না করুক, যার যতটা পরিমাণে গুরুচরণের প্রতি ভালোবাসা হয়েছে ততটা পরিমাণে তার কীর্তনের মধ্যে সারবত্তা প্রকাশিত হবে। গুরু বৈষ্ণব কিন্তু কীর্তন শোনবার সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারে এই যে এই কীর্তনটা করছে, এই কীর্তনের মধ্যে সার আছে, শরণাগতি আছে। আরেকজন কীর্তন করছেন শরণাগতি, বুঝতে পারে কীর্তনের টোন শোনবার সঙ্গে সঙ্গে বুঝতে পারে। এটা তাদের অভিজ্ঞতা ভগবান জানিয়ে দেন সব কিছু। এখন এখানে প্রশ্ন হলো এই, তাবৎ ভয়ম, সেই পর্যন্ত আমাদের অর্থ করি প্রতিপত্তি, বিভিন্ন কারণে আত্মীয় পরিজন, যা স্ত্রী পুত্র আদি সব কিছু ব্যাপারে আমাদের ভেতরে একটা অজানা একটা আতঙ্ক, কি জানি কি হয়, এটা বলা যাচ্ছে না। এই ধরনের আতঙ্কটা কখনোই যেতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে সদ্গুরু চরণে সর্বাঙ্গীনভাবে শরণাগতি না হয়, ততক্ষণ বোধহয় এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, ও ভয় থাকবেই, এ কেউ আটকাতে পারবে না। জড়জগতের লোক ব্যবসা বাণিজ্য করে সেখানেও তারা আতঙ্কে রয়েছেন, যিনি চাকরি করছেন তিনিও বিভিন্ন কারণে সবার মধ্যেই একটা অজানা আতঙ্ক একটা তারা করছে। কিন্তু জেনে রাখবেন শুদ্ধ গুরু বৈষ্ণবে কিন্তু কোনো আতঙ্ক নাই। আপনার যদি তাদের পালস বিট সব কিছু পরীক্ষা করেন, দেখুন বাচ্চার মতো, 16-17 বছরের মতো, 18 বছর ছেলে, কেন ওদের কোনো টেনশন নেই, কারণ ওরা জানেন সব কিছুই ভগবান করাচ্ছেন, তার ইচ্ছাতে সব কিছু হয়েছে। আজ আমি যে আমাকে যে লোকে অপমান করছে, অপদস্থ করছে, এটাও ভগবান পরীক্ষা করছেন। এইভাবে তারা প্রত্যেকটা জিনিসকে, প্রতিকূল জিনিসকে অনুকূল দেখবার নাম হলো বৈকুণ্ঠ দর্শন। আমরা এতটাই নিচে নেমে গেছি, প্রত্যেক পদে খালি দোষই দেখি, ঘুরে ফিরে আমরা দোষ দেখব, কাউর একটা গুণ আমরা দেখতে পাই না, এ ব্যক্তিটা গুণ আছে এটা আমরা দেখতে পাই না, ঘুরে ফিরে সেই একই দোষ দেখব। খালি হিংসা বিদ্বেষ আমাদের ভেতরে জর্জরিত, কোনো মতেই আমাদের এর থেকে রেহাই নেই। অর্থাৎ অনর্থগ্রস্ত জীব অনর্থ থেকে রেহাই পেতে পারবে না নিজ চেষ্টায়, যতই হরে কৃষ্ণ করুক যা করুক। এ রেহাই দেওয়ার একমাত্র মালিক হলো গুরু বৈষ্ণব, তারা ছাড়া আমাদের এই অবস্থা থেকে রেহাই দিতে পারে না। আর আমাদের দুর্ভাগ্য কমে, তাদের প্রতি বিশ্বাস নেই, ভালোবাসাও নেই, সেরকম থাকতে পারে না। কারণ যতক্ষণ অনর্থ থাকবে ততক্ষণ সব কিছু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবই থাকবে, এর থেকে কোনো রেহাই হবে না। কাজেই হরিভজনের ক্ষেত্রে আমরা ঠকে যাব। প্রত্যেকটা মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করে, আমার থেকে বোধহয় বেশি বুদ্ধিমান নাই। আমাদের গুরুবর্গের মুখে শুনেছি প্রভুপাদের সামনে একটা শব্দ উচ্চারণ করতে লোকে সাবধান হতেন, ভয়ে থাকতেন, কখন কি বলে ফেলব, ভুল, এতটাই তার সন্তর্পণে থাকতেন, কোনো রকম যেন ভুল না হয়, বন্দময়ী সাবধান হতেন। আমরা আস্ফলন করতে পারি, কিনে দিয়েছি তো, এরকম, এটাও কিন্তু অহংকারের একটা অভিব্যক্তি। এটা মুখে মনে হচ্ছে যেন অহংকার, কি এই ধরনের কথাটা, এটাও কিন্তু একটা অহংকারের একটা বৃত্তি। কারণ যখন আমার কোনো কিছুই নয় তখন আমি কিনে দিয়েছি এ কথাটা বলতে কী করে বলব? যখন আমি অনুভব করছি সব কিছুই গুরু বৈষ্ণবের, আমার কিচ্ছু নেই, তখন আমার এই কথা বলা সম্ভব হয় না। এটা আস্ফলনের কথা, এটা আস্ফলনের কথা হয় যে এটা কখনোই বলা উচিত হয়, এগুলো কখনোই বলা উচিত হয় না। তাহলে সেখানে বলছেন
তাবৎ ভয়ম দবিন দেহ সহিত নিমিত্তম, আত্মীয় পরিজন, টাকা কড়ি সব কিছুকে আঁকড়ে রাখার একটা প্রবণতা। বৈরাগ্যটা কেউ জোর করে বাইরে দেখালে পরে দুদিনের হবে। যার রন্ধে রন্ধে বৈরাগ্য এমনিই রয়েছেন, তার যদি রাজার মতো কাপড় পরে বসেন প্রভুপাদের মতো, তাহলেও বৈরাগ্যটা এটা দেখাবার জিনিস নয়। আমার বৈরাগ্য আছে অতএব আমি বলে দিলাম, আমি দেখালাম। এটা বৈরাগ্যটা বিদ্যা। যার ভেতরে অপ্রাকৃত জগতের প্রতি যত আকর্ষণ হয়েছে অনুভব করছে, নাম করবে, হরিকথা। প্রভুপাদ বলছেন, এক বাস্তব সাধুর নিকটে নিরন্তর হরিকথা যতক্ষণ না শোনবার ইচ্ছা হচ্ছে, হজম করতে পারবে না ওরা। তারা বলছে হরিকথা শুনছি, কিন্তু তাদের আচরণ, চরিত্র, স্বভাব প্রমাণ করে দিচ্ছে তারা হরিকথা শুনছেন। হরিকথা শোনা মানে অনুভবের রাজ্যে উপনীত হওয়া। যতক্ষণ পর্যন্ত এই হরিকথা তারা কানে শুনছেন, এই কান দিয়ে কান বার করে দিচ্ছেন, ওই হরিকথা শোনাতে কোনো কাজ হবে না। প্রভুপাদ বলছেন, যতক্ষণ পর্যন্ত না এক বাস্তব শুদ্ধ গুরু হিসাবে শ্রীমুখে নিরন্তর হরিকথা শোনার লোভ কিছুতেই আমি ছাড়তে পারছি না, আমার কেবল মনে হচ্ছে নিরন্তর হরিকথা শুনি, এইসব কথা, তার অবশ্যই শিগগিরই মঙ্গলের সম্ভাবনা আছে। বাকি যাদের ক্রোধ হচ্ছে এইসব কথা শুনে সহ্য করতে পারছেন না কোনো রকমভাবেই, তাদের কপাল মন্দ, তারা কিছু করতে পারবেন না, সম্ভব হবে না। যে কোনোভাবেই তাদের আজ না হলেও কাজ বিনাশ তাদের প্রাপ্ত হতেই হবে। এরা শ্মশানে পরিণত হবে। যে ভবিষ্যৎবাণী প্রভুপাদ বলেছিলেন, এই যদুবংশ নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হবে, এটা সত্যিই তাই। একটা আক্রমণ করার আগে চিন্তা করব যে ইনি কি করছেন, আমি আক্রমণটা কেন করব, কি জন্য আমি করব। আক্রমণ করার কারণ হলো আমার স্বার্থ বিঘ্নিত হচ্ছে, আর তো কোনো কারণ নেই। যদি সাম্প্রদায়িক স্বার্থ এবং আমার ব্যক্তিগত স্বার্থ, যেটা সদানন্দ স্বামীও বারবার বলতেন, আমিও উচ্চারণ করি, এটা হলো সম্প্রদায়ের স্বার্থ যখন সোসাইটির স্বার্থর সঙ্গে পার্থক্য স্থাপন করবে, তখন ধীরে ধীরে সম্প্রদায়ের অবস্থা খুবই বিপজ্জনক অবস্থায় যাবে। আর এর জন্য দায়ী থাকবেন যারা এটাকে প্রশ্রয় দিয়েছেন, তারা যারা এগুলোতে প্রশ্রয় দিচ্ছেন ইচ্ছে করে, বেশি করে কর, তারাই কিন্তু প্রশ্রয় দিচ্ছে। তারা জানেন এভাবে রাগানুগ ভজন, রূপানুগ ভজন হয় না। সামান্য তুচ্ছ মলমূত্র, প্রভুপাদ বলছেন, যদি আমার গায়ে মলমূত্র মেখে বসে থাকি, তাহলেও যমরাজ ছাড়বে না। প্রভুপাদ বলছেন, তোরা যদি মনে করিস গায়ে মলমূত্র বেঁধে বসবো, অসুচি ভেবে নেবে না, তা হবে না, নেবেই। গায়ে মলমূত্র মাখলেও হবে না, ও নিয়ে যাবেই। যখন মৃত্যু নামক বিষয়টার কোনো সমাধান আমরা পাই নাই, মৃত্যু নামক বিষয়টার কোনো সমাধান আমরা আজ পর্যন্ত পাই নাই, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ক্ষণে আমরা চলে যেতে পারি। সেক্ষেত্রে বুদ্ধিমান ব্যক্তি কখনোই অপচয় করবে না সময়। যারা বাস্তবিক বুদ্ধিমান, তারা কখনোই সময়ের অপচয় করবে না। তারা জানে আমার তো ঠিক নাই, কখন আমি চলে যাব তা তো আমি বলতে পারছি না, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডেরও কোনো গ্যারেন্টি নাই। এই আছে, এই নেই, এরকম একটা অবস্থা। সেক্ষেত্রে আমি কী করি? প্রভুপাদ বলতেন, এই জগৎকে তুচ্ছ বোধ করা অত সম্ভব নয়, অত সোজা নয়। মুখে বলা যায়, লেকচার দেওয়া যায়, বক্তৃতা দেওয়া যায়, এটা এ করুন, এ করুন, কিন্তু নিজের জীবনে পালন করা যায় না। জগতের সমস্ত বস্তুকে তুচ্ছ জ্ঞান করা সম্ভব হয় না, এটা বলা যায়, সম্ভব হয় না। কারণ আমি তো নিজেই আকর্ষিত হচ্ছি। আমি তুচ্ছ বলতে যাব কাকে? আমার নিজেই তো আকর্ষণ হচ্ছে। আমি হরিকথা কী করে বলবো? আমি ব্যাসাসনে বসবো কী করে? আর বললেও তো মুখ দিয়ে মলমূত্র বেরোবে। যেগুলো বেরোচ্ছে বর্তমানে সব শুনুন, এগুলো মল আর মূত্র বেরোচ্ছে, বিষ্ঠা। তো হরিকথা
কিন্তু দুর্ভাগ্যের বিষয়েও কোনো লোকই অনুভব করতে পারছে না। যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিসর একটা গণ্ডি করে রেখেছি, এটাকে ভেঙে অনন্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে যতক্ষণ না পারবো, ক্ষুদ্রতা আমাদের যাবে না। যখনই আমি ভাববো এখন বসে, আচ্ছা এখন আমি তো এখানে একটা ক্ষুদ্র গ্রহ, একবারে এতটুকু ধূলিকণার মতো পৃথিবী, ব্রহ্মাণ্ডের সাপেক্ষে ধূলিকণাও নয়, সেখানে মঙ্গল গ্রহে এখন কি হচ্ছে, চন্দ্রতে কি হচ্ছে, শুক্র গ্রহে কি হচ্ছে, যখন আমার মনটা উদাস হয়ে যাবে তখন আমি চিন্তা করবো এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কী হচ্ছে। যারা কি ঘটনা ঘটছে চারিদিকে কারোর কাছ থেকে খবর পাচ্ছি, সমস্ত ইউরোপ, আমেরিকা একটা মায়াদেবীর প্রকোপের মধ্যে পড়েছে। গ্রিস, ভ্যানিস সব জ্বলছে আগুনে, কোনো দেশ বাকি নেই। কী করে হচ্ছে এটা? প্রত্যেকটা তাদের যে ভোগের যে তাণ্ডবতা, এটা যদি দেখেন তাহলে মানুষের হুঁশ উড়ে। কি করে হয়? আজ তারা সেই শাস্তি পাচ্ছে। অর্থের বলেতে বলিয়ান যারা মনে করে, তাদের মতো গাধা, তাদের মতো পশু কেউ নেই। অর্থের বলেতে যারা নিজেকে বলিয়ান মনে করে, তাদের মতো পশু আর একটা নেই। অর্থবল বেশি দিন পর্যন্ত যাবে না, বিদ্যা বলও কিছু করতে পারবে, অনেকেই থাকতে পারে, বিদ্যা বলে ভক্তি হবে না। বিদ্যা বলে ভক্তি হবে, বিদ্যা সুন্দর, আমি লাভ করতে পারবো, আমার লাভ হবে না। প্রতিভা কিছু দূর পর্যন্ত যেতে পারে, প্রতিভার দ্বারা ভগবানকে লাভ করা যায় না। প্রতিভার দ্বারা ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ তো গেলে শরণাগতি প্রয়োজন হয়। পৃথিবীর মধ্যে সমস্ত ধনী দেশগুলো এখন পুরো আগুনে জ্বলছে। দাবানল কোত্থেকে হচ্ছে কেউ জানে, পুরো সমস্ত জ্বলছে, সমস্ত দেশ জ্বলছে। শুধু তাই নয়, এবং নিকট ভবিষ্যতে প্রকৃতি দেবী, মায়া দেবী চাইছে একটা প্রতিশোধ নেওয়ার। এতটাই আমরা অত্যাচার করে ফেলেছি প্রকৃতি দেবীর বিরুদ্ধে, তো মনে হয় উনি একটা ধ্বংস করে আবার নতুন করে কিছু করতে চাইছেন। এই কেউ লাগাম ছাড়া, ভোগের একটা লাগাম আছে, কিন্তু এরা লাগাম ছাড়া ভোগ, যার জন্য সমস্ত লোক বেশিরভাগই তাড়াতাড়ি করে কি করে আমি বিদেশে যাব। আর আমার নিয়ম উল্টো, আমি কোনো বিদেশি ব্যক্তির কাছে ভারতীয় ব্যক্তিদের বেশি জানাগোনা করতে দিই না। এমনি কথা বলে চলে যাবে, আমি তাদের সঙ্গে বেশি কোনো মহিলা, কোনো ব্রহ্মচারী সন্ন্যাসী মেনে কখনোই আমি যেতে দেব। আমি জানি নিজে ভুক্তভোগী। আমি মঠেতেও বলেছিলাম এরকম ফ্রিলি মেলামেশা করতে দেবেন না, কারণ এরা সবে এমন একটা অবস্থা থেকে এসছে, এরা কিছু দেখেনি, এসব এরা সাদা লোকই দেখেনি, কালো কালো। এদের এখন এইগুলো দেখতে এমন একটা অবস্থায় চলে যাবে, শেষ হয়ে যাবে। ওই জন্য আমি তাদেরকে সাজেশন দিয়েছিলাম, যারা এখানে ব্রহ্মচর্য বা তাদেরকে আগে আলাদাভাবে একটা শেখান। তারা যখন একটা স্তরে উঠবে, যখন বুঝবে আত্মদর্শনের একটা রাস্তা খুলবে, তখন মোটামুটি করতে পারে। তার আগে করবেন না। আমার কথা কেউ শোনে, আমার কথা কেউ কার্য করে। প্রত্যেকটা বিজ্ঞান ভিত্তিক কথা আমি বলেছিলাম, বিজ্ঞান ভিত্তিক কথা, যে এরমভাবে করবেন। দেখুন কী হচ্ছে, লটর পটর সব। সাদা মেয়ে দেখলো, কালো মেয়ে, কালো ছেলে চলে গেল, কালো মেয়ে দেখলো, এইভাবে লস, পুরো লন্ড ভণ্ড। এই জন্য আমি কাউকেই বিদেশ যাওয়ার অনুমতি দিই না। বিদেশের লোক আমার কাছে আসবে, এখানে থাক, ওখানেই আসবে, ওখানে লাভ হবে। কোনো জায়গায় কেউ প্রতিজ্ঞা করে বলতে পারবে না আমি শুদ্ধ স্বচ্ছ অবস্থায় রয়েছি। আমি তো এত বড় কথা বলছি, পারবে না। এটা ভক্তিবল্লভ তীর্থগোস্বামী সব পরিষ্কারভাবে বলে দিয়েছে। ওইখানে গিয়ে কেউ নিজের চরিত্র রক্ষা করবে, অসম্ভব, অসম্ভব। কোনো স্বর্গের দেবতা এলে পারবে না, বারবার নিষেধ করেছে। টাকা আসবে, আমি যদি বিদেশিদের উচ্ছিষ্ট না খাই, তারা $50,000 কেন দেবে? আমাকে উচ্ছিষ্ট খেতে হবে, তাদের গোলামি করতেই হবে।
তাহলে তো আমাকে দেবে না, অত সোজা। আর প্রমাণ করো তুমি আমি সমান, তাহলে সমদর্শন দেখাও, এরকমভাবে। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডের আমরা এতটাই ক্ষুদ্র পরিসরের মধ্যে রয়েছি, কাউর একটু অবসর নিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখা, যেটা পৌপাত দেখতেন। একদা পৌপাত গৌড়ীয় মঠের বাগবাজার মিশন ছিল, মঠ মিশন, তার ছাদের উপর রাত্রিবেলা বসেছেন। বনগোস্বামী মহারাজ সেই সময় বোধহয় নন্দস্বন প্রভু ছিলেন, তখন বোধহয় সন্ন্যাস নেন নাই। তিনি ওপরে গেছেন, গিয়ে দেখেন প্রভুপাদ অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। কী কারণে তাকিয়ে রয়েছেন এটা কেউ জানে না। যারাই নিজের ক্ষুদ্র পরিসরকে ভেঙে দিয়ে গুঁড়িয়ে দিয়ে মহতের সঙ্গে বিরাটের সঙ্গে সংযোগ করতে না পারবেন, তারা ওই কচ্ছপ হয়ে পড়ে থাকবেন, কুয়োর ব্যাং কচ্ছপ হয়ে পড়ে থাকবে। নিজের এতটাই নিচু ভাব যে সামান্য অর্থ করি, কাউর প্রতিষ্ঠা হোক আমি চাই না, কাউকে কেউ ভালো বলুক এটা আমি চাই না, এটা বলে মাশ্চর্য। এতটাই হিংসা, এতটাই বিদ্বেষ, কোনো চুন থেকে পান খসলে আমি সহ্য করতে পারি না। এই অবস্থাটা ভগবত ভজন করবার অনুকূল নয়, সম্পূর্ণ প্রতিকূল। বিরুদ্ধ পরিবেশকে, প্রতিকূল পরিবেশকে অনুকূল দেখবার নাম হলো বৈকুণ্ঠ দর্শন। বৈকুণ্ঠ দর্শন অত সোজা লাভ হয় না। বৈকুণ্ঠ দর্শনটা অত সোজা না, লেকচার দেওয়া যায়, ভাষণ দেওয়া যায়। সমস্ত জীবের প্রতি ভালোবাসা দেখানো অত সোজা নয়, অন্তর থেকে। প্রত্যেকটা জীবের, কাউর যে আমাকে বিদ্বেষ করছে তার প্রতি আমার যদি বিদ্বেষ থাকে, আর সেই বিদ্বেষ নিয়ে যদি আমি প্রতিশোধ নেওয়ার কল্পে হরিকথা বলি, তাহলে আমাকে মরতে হবে। আমি আজকে যে করার কথা কালকে আজকে বললাম, এর মধ্যে আমার স্নেহ ছাড়া কিচ্ছু নেই। আমি যারা এরকম করছেন তাদেরকে ডাকছি, তোরা দয়া করে এসে একদিন দুদিন আমার সঙ্গে থেকে দেখ। যদি তোরা বাস্তব সত্য চাস, তাহলে তোরা নিজেরাই মন্তব্য, তোদের কোনো দোষ নেই, তোরা ভ্রান্ত পথে পরিচালিত, তোদেরকে নরকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা আচার্যের কাজ করছেন, তোদের কোনো দোষ নেই। আমি এই করা কথাগুলো বলতে বাধ্য হয়েছি যাতে তোদের একটু ছ্যাঁকা লাগে, একটু ঘুরে বসতে পারি। এছাড়া অন্য কিছু আমার কোনো বিদ্বেষ নিয়ে বলিনি। সমস্ত মঠটাই আমার মঠ, এটা আমি ভাবি, কোনো মঠ আমার নয়। আমি যদি দেখি সেটা ভক্তিকুমার মধুসূদন গোস্বামী মহারাজের মঠে এই অবস্থা, ভক্তিবিজয় যাযাবর গোস্বামী মহারাজের মঠে লোকে থুথু করছে এরকম অবস্থা, তাহলে আমার দুঃখ হয়, আমার বুক ফেটে যায়। কেন? ও তো আমার গুরু। তোদের কিছু হয় না, তোরা খাবি দাবি থাকবি। এখন ট্যুরিস্ট ব্যবসা হয়েছে, বাস ঢুকিয়ে দাও, টাকা গদি লাগবো, একটা বেড করবো, বিশ্বনাথ তার তলায় পুরো টাকা স্যার অবশ্যই, ব্যাংকে রাখা যাবে না, ব্যাংকে বলে কোথেকে পেয়েছে। এই তো অবস্থা, কিছু করার। কাজেই এই অবস্থা করে আমরা কোনোদিনই ভগবানকে লাভ করতে পারবো না। মিথ্যে কথাটা বলা উচিত হয় না। এইভাবে আমি সত্যি কথা বলছি, এভাবে হয় না, কখনোই হয় না। প্রত্যেকটা সময় খাওয়া দাওয়া, ওঠা বসা, কোনো জিনিসে আর যদি আমার ভালো খাওয়াটা আজকে রুচিগণও হলো, তাহলে আমার ইন্দ্রিয় তর্পণ, আমি যোশীর সঙ্গে হয়ে গেলাম। আজকে যদি আমার এই সবজিটা ঘি দিয়ে নেড়ে নেড়ে আমার ইন্দ্রিয় তর্পণ হয়, তাহলে আমি যোশীর সঙ্গ হয়ে গেলাম, আমার যোশীর সঙ্গ হয়ে গেল। বাগানের ফুলটা আমি নিয়ে যদি শুকে ফেললাম, তাহলে আমার হয়ে গেল, যোশীর সঙ্গ হয়ে গেল। এমন কোনো ক্ষমতা লোকের পাওয়া যাচ্ছে না, কোনো লোকের, যারা জগতের প্রত্যেকটা বস্তু, ব্যক্তি, এমনকি তার নিজের স্ত্রী পুত্র সব কিছু ভগবানের সেবার উপকরণ, এটা ভাবতে পারেন, এটা কেউই ভাবতে পারেন। কোনো বিষয়ের প্রতি আমার যদি একটু আকর্ষণ হয়, পাকা আমটা আমার পাতে পড়লে ভালো হয়,
এটা যদি আমার ধারণা আসে তাহলে ইন্দ্রিয় তর্পণ হয়ে গেল। ভগবত সেবায় আত্মনিবেদন করে দিয়েছি, গুরুচরণে সব দিয়ে দিয়েছি, যেটা কীর্তনে আমরা বলি, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রইল হইল পরম সুখী। এটা তখন হয়। সেই জন্য তিনি বারবার বলতেন সম্প্রদায়ের ইন্টারেস্ট, ওভারঅল ইন্টারেস্ট, এটা কোনো মহাজন ছাড়া দেখতে পারেন না। কোনো ক্ষুদ্র পতিত ব্যক্তি সেদিন আচার্যের ভূমিকায় থাকুন না কেন, তাতে কিছু যায় না। তিনি সম্প্রদায়ের স্বার্থ সম্বন্ধে ওয়াকিবহাল হতে চান না কোনো রকমভাবে। যা খুশি হয়ে যাক, আমার দেখার দরকার, আমার দরকার আমার প্রতিষ্ঠা। সাম্প্রদায়িক সংরক্ষণ, স্বার্থ সংরক্ষণ যে না করবেন, তিনি আচার্যের ভূমিকায় থাকতে পারেন না। নিয়ম অনুযায়ী, শাস্ত্রের বিষয় জোর করে থাকলেন সেটা কোনো কথা নেই, তার উচিতই হয় না, সেখান থেকে ছেড়ে দেওয়া উচিত। আর সোসাইটি ইন্টারেস্ট মানে হলো আমার নিজের ইন্টারেস্ট, কেন সোসাইটিকে আমি নিজের স্বার্থটা বুঝে নেব। এভাবে কোনোদিনই ভগবত চরণের প্রাপ্তির কোনো রাস্তা বা প্রচার আমরা করতে পারবো না। প্রভুপাদের জীবনে এক একটা প্রচারের এক একটা ঘটনা বললে পরে আপনার লোম খুব খারাপ হয়ে যায়। একটা বিরাট নামকরা ব্যক্তি কলকাতাতে, তিনি তার বাসভবনে প্রভুপাদকে অনুমোদন করেছেন যে কোনোভাবেই। প্রভুপাদ সেখানে হরিকথা বলবেন, খাবেন কিনা তা জানি না, প্রভুপাদ যেখানে সেখানে খান না, ভোজন করেন না। একজন বাচ্চার মুখে ভাতে প্রভুপাদকে নিমন্ত্রণ করেছিলেন, বিরাট ধনী ব্যক্তি। প্রভুপাদ মিষ্টিভাবে বুঝিয়ে দিলেন, দেখুন এ ধরনের নিমন্ত্রণ গৃহস্থের বাড়িতে যদি কেউ কোনো সন্ন্যাসী বা ত্যাগী ব্যক্তি মানে, তাকে অধঃপতিত হতে হয়। এটা নিয়ম নয়, যেটা নিয়ম সেটা করতে হবে। কলকাতায় যেখানে ধনী ব্যক্তির বাড়িতে হরিকথার আয়োজন, সেখানে গিয়ে দেখেন একজন নামকরা ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, তিনি বঙ্কিমবাবুর সাহিত্য শিষ্য, বুঝে গেল, এমনি দীক্ষার শিষ্য না, সাহিত্য শিষ্য। তিনি যখন তার আচরণ এবং ব্যবহারগুলো দেখাতে চাইছেন, প্রবাদ এগুলো বিভিন্নভাবে কোথায় কি দোষ আছে ভক্তিরা, যে এই যে আপনি আচরণ করছেন এটা কোথায় আপনার গলতটা, এটা দেখিয়ে দেবেন। কিন্তু তিনি ওটা আমল দিলেন না, তিনি এটাকে গ্রহণ করতে চাইলেন না। এটা উড়িষ্যার একটা জায়গায় হয়েছিল, কুয়ামারা ওইদিকে কোনো একটা জায়গায়। আর একটা জায়গায় প্রভুপাদকে এখানে সেখানে অনেক বিখ্যাত লোক এসেছিল। আরেকজন ব্যক্তি সেখানে ছড়া কবিতা আরম্ভ করে দিলেন, এমন সুন্দর ছড়া কবিতা, ও মনে করছে কবিয়ালের মতো। আমাদের এই বঙ্গদেশে কবিয়ালদের অনেক নাম ছিল, প্রচুর, এখনো পর্যন্ত। ও কোমর নেচে নেচে ঘুরিয়ে মেয়ে ছেলেরও করে কবিগান, সব করেই যাচ্ছে। কিন্তু এগুলো যে কতটা অনর্থের কারক, এটা ওরা শুনছেন। প্রভুপাদ তাকে বুঝিয়ে বললেন, এই ধরনের যে আপনি যেগুলো করছেন, কেন, কি ক্ষতি? এখানে তো ভক্তরাই নাটক করছে, আমাদের গ্রামের ভক্তরা এসছে, এটা দেখলে কি ক্ষতি আপনার বাড়াবাড়ি? প্রভুপাদ শান্তভাবে বললেন, দেখুন যাদের জীবনটা ভগবত চরণে সম্যক রূপে উৎসর্গীকৃত হয় নাই, তাদের মধ্যে কোনো না কোনোভাবে দোষ থাকবে। ওই জন্য আমি ব্যাসাসনে সবাইকে বসতে দিতে পারবো না, পারি না। যিনি প্রমাণ করতে পারবেন অনর্থের বাইরে গেছেন, কম করে অনর্থের বাইরে গেছেন, আস্তে আস্তে হবে, তিনি আস্তে আস্তে চেষ্টা করবেন। আর তা নাহলে ইষ্টগোষ্ঠীর কথা আমি আমাদের সাহেব মহলে প্রচলিত অনেক দিন আগে থেকেই করেছি। বিদেশে অনেক থেকে প্রশ্ন, ইষ্টগোষ্ঠী কাকে বলে, তার নেগেটিভ পয়েন্ট, পজিটিভ পয়েন্ট। ইষ্টগোষ্ঠীর নামেতে আমার গোষ্ঠীর পিণ্ডি হবে, ইষ্টগোষ্ঠী আর গোষ্ঠীর পিণ্ডি হবে, সেইগুলো কেন হবে সব আমি ইংরেজি। কিন্তু অনুবাদ করবে কে? আমাদের তো টাইমই নেই, আমাদের কাউ তো সময়ই নেই, আমরা সারাদিনে ঘুরে এ করতেই আমাদের সময় চলে, তো কখন করব?
আর বহুপাদের সময় কোনো মোবাইল ছিল না, কোনো আধুনিক যন্ত্র ছিল না। কি করে আমাদের গুরুপাদ পদ্ম এভাবে লিখতেন? কী করে লিখতেন, কি করে তারা করতেন, কি করে? আর এখন এত আধুনিক যুগও আমরা পারছি না। তার কারণ আমাদের আত্মনিবেদন নাই, আমাদের আত্মনিবেদন নাই। ওই জন্য জীব গোস্বামী পরিষ্কার বলে দিয়েছেন, সবাইকে ব্যাসাসনে বসানো নিষেধ। বক্তা সরাগ নিরাগ দ্বিবিধ পরীক্ষিত, আমি বলেছিলাম সেদিন। যাই হোক, এখন প্রভুপাদ যখন তাকে বোঝালেন, দেখুন আপনি বলছেন এটা গ্রামের যাত্রা, গ্রামের ভক্তরাই করবে, কিন্তু আপনি একথা তো বলতে পারেন না যে এদের সবাই যারা যাত্রা করছে সেটা মহাপ্রভুর যাত্রা। শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ, অদ্বৈত, তারা যেমন যাত্রা করেছিলেন সেরকম তো এখানে নয়। তারা যে যে ভূমিকায় তারা অভিনয় করবার চাচ্ছেন, তাদের কাউরই আত্মনিবেদন পাক্কা হয় নাই। তারা ভগবত চরণে আত্মনিবেদন করতে পারেন না। যতক্ষণ না করতে পেরেছেন ততক্ষণ ধরে রাখবেন তাদের মধ্যে বিভিন্ন অনর্থক গজগজ করছে, আর তাদের এই অভিনয় আপনার পক্ষে বিষক্রিয়া আনতে পারে, বিষক্রিয়া আনতে পারে। কাজে এগুলো তিনি ও কথায় কান দিলেন না, তিনি চলে গেলেন যাত্রা দেখতে। এ ধরনের প্রভুপাদের কথায় কর্ণপাত করেছেন, এ ধরনের ব্যক্তির সঙ্গে গুণে বলা যায়, এক দুই করে বলা যায়। আমি কি করে আশা করব আমার কথাগুলো প্রভুপাদের কথা বললেও কেউ গ্রহণ করবেন? এটা আশা করাই সুদুর্লভ, যদি করে ভাগ্য। আমি তো আশা করতে পারি না, শুনছে কে গ্রহণ করেছে কি না, আমি তো তাদের চরিত্র সবাই বুঝতে পারবো। কথা বাদ একটা কথা বললে বুঝে নেব, একটা কথা যদি বলে কথা সময় বুঝে নেবো এই অবস্থা। এখনও অবস্থা হয়নি। কাজেই আমরা যে আলোচনা করছিলাম সেটা হলো সেই পর্যন্ত, কোন পর্যন্ত, যতক্ষণ আমাদের ভগবত চরণে আমাদের আত্মনিবেদন পূর্ণ হয় নাই পরিপূর্ণরূপে, তাবৎ নতে অঙ্ঘ্রিম অভয়ম প্রবৃণীত লোকহা। এখানে বৃণীতে বলা হয়নি, প্রবৃণীতে প্রকৃষ্টরূপে আমি বরণ করেছি। আমার জীবনে যদি প্রভুপাদকে প্রকৃষ্টরূপে বরণ করে থাকি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনারা আমার সঙ্গে অন্য কিছু দেখতে পাবেন না। একই কথা, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি প্রভুপাদের কথাই বলবো। যে অনায়াসে যেগুলো প্রাপ্ত হতে পারি, যেগুলো প্রভুপাদকে বারবার বলেছেন, অনেক সম্প্রদায় থেকে অনেক অনুরোধ উপরোধ এসছে, একটু মেনে নিন না, কি আছে সহজে, একটু মৌখিকভাবে মানুন না, অন্তরে না করলে তাহলেও তো আপনার বিরাট সুবিধা হয়ে যাবে না। অন্তত মৌখিকভাবে বলুন না, সমস্যা কী ক্ষতিটা আছে। প্রভাব কখনোই মানেন না, কখনোই তিনি এগুলো স্বীকার করেন না। কাজেই সেক্ষেত্রে বলছেন যতক্ষণ পর্যন্ত না ভগবত চরণে, অর্থাৎ এখানে বলছেন যাবৎ ন তে অঙ্ঘ্রিম অভয়ম প্রবৃণীত লোকহা, যতক্ষণ পর্যন্ত ভগবত চরণকে সম্যক রূপে আঁকড়ে না ধরবেন। আশ্রয় লইয়া ভাজি এটা বলেন, আশ্রয় কাকে বলে? একটু অসুবিধা হলেই আমাকে ছেড়ে চলে যাবে, বলেছেও এবং যাবেও। যদি একটু খাওয়া দাওয়া কোনো কিছু এদিক ওদিক অসুবিধা হয়, রইল তোর গুরুদেব চললাম। যদিও আমি গুরু নয়, গুরুগিরি করি না, চলবে। কারা ওই কষ্ট সহ্য করতে পারবে না যেটা সাগর মহারাজ করেছিলেন, পর্বত মহারাজ করেছিলেন, তার পরম্পরা ক্রমে আরও অনেকে তারা এরকম ধরনের চেষ্টা করেছিলেন। আমার কথা ছেড়েই দিলাম, আমি আর কি করেছি। এই ধরনের ক্লেশ সাধন করতে পারবে না তারা। আমার গুরু বৈষ্ণব সেবার জন্য আমি সমস্ত কিছু নিবেদন করব, করতে পারবে না। একটু এদিক ওদিক বলে তাতে প্রমাণ হয় তারা আত্মনিবেদন করেন না, এখনো হয় না, এখন অনেক দেরি আছে। চেষ্টা করে যাক, যদি হয় কোনো সময় কপাল ভালো থাকে। এইভাবে আমরা আলোচনা প্রসঙ্গে কালকে পর্যন্ত আমরা আলোচনা করছিলাম যে
ব্রাহ্মণের গুণাবলী, ব্রাহ্মণ তো মুখে বললে হয় না। ব্রাহ্মণ কথাটা যদি সাধারণ কোনো অর্থ কেউ চায়, এমনি জেনারেলভাবে বোঝা যায়, খুব খুব সহজে বোঝা যায়। ব্রহ্মচারী মানেও তাই, যিনি ব্রহ্মেতে বিচরণ করেন তিনি হচ্ছে ব্রহ্মচারী, চারণ করেন। আর ব্রাহ্মণ মানে ব্রহ্মকে যিনি বরণ করেছেন তিনি ব্রাহ্মণ, অর্থাৎ এক কথায় ভগবত চরণে যার মতি গতি আছে। যদি তা না হয়, বাইরের খালি পয়সাটা দেখিয়ে সে ব্রাহ্মণত্ব লাভ করতে পারবে না। এ কথা অনেকবার বলা হয়েছে আগে শাস্ত্রের সপ্তম স্কন্ধের কথায়। বিপ্রাদ্দিশর গুণযুতাৎ অরবিন্দ নাভ পদারবিন্দু বিমুখাৎ সপচম বরিষ্ঠম। এই জন্য উঁচু নিচু, কালো সাদা এই ভেদ আমি করি না। যার মধ্যেই আমি ভক্তি দেখি, কালকে যে কথা বলছিলাম, আমি আপনার মূল্যায়ন কি করে করব? আমি দেখব কার মধ্যে কতটা চেতনার জাগরণ হয়েছে, সেই মধ্যে আপনার মূল্য। আপনার পয়সা থাকুক যা থাকুক, আমার কাছে ওগুলো হবে না। এখন হয়ে গেছে গৃহস্থ লোকের মতো, পয়সা বেশি, বিরাট টাকা পয়সা, ওকেই সভাপতি করতে হবে। এখন এটা হচ্ছে গৃহস্থ লোকের মতো। গৃহস্থ লোকের জন্য বিচার, আরে অনেক সিনি, অনেক টাকা পয়সা। এখন আমাদের গৃহস্থ থেকেও আমরা নেমে গেছি। এখন কোনো সভার মধ্যে যোগ্য ব্যক্তি থাকলেও তো করা হবে, কেন পয়সা নেই, তাহলে কেন করা হবে? এটা হচ্ছে বর্তমান অবস্থা। এগুলো একেবারে অকৃত্য বা সত্য কথা, এর মধ্যে কোনো ভেজাল নেই। কাজেই ব্রাহ্মণ মানে হলো ব্রহ্মকে বরণ করেছেন নিজের জীবনে, তিনি অন্য কিছুই আর চান না। যে কোনো অবস্থায় তিনি তার ব্রাহ্মণত্ব ছাড়তে রাজি নন, ব্রাহ্মণত্ব ছাড়তে রাজি নন। কোন বর্ণাশ্রম ধর্ম আলোচনা প্রসঙ্গে গীতা থেকে 18 অধ্যায়ের বোধহয় 68 নম্বর শ্লোকটা বোধহয় 4-5 সপ্তাহ ধরে আলোচনা করা হয়েছে। কি অদ্ভুত গভীর রহস্য এর মধ্যে! ভক্তিবিনোদ ঠাকুর এর সম্বন্ধে আলোচনা করেছেন কোনো কোনো স্থানেতে। একেবারে মৃত্যু সংকট উপস্থিত হয়েছে, দেশের এমন অবস্থা কিছু করার নেই। এই অবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয়র বৃত্তিটা নিতে পারেন আপৎকালীন অবস্থায়, কিন্তু আবার আপদ চলে গেলে আবার ফিরে যেতে পারে। ক্ষত্রিয় যদি সংকটের মুখীন হয়ে যায়, এমন যে জীবন সংসার, বৈশ্যের অবস্থায় নামতে পারে, এর বেশি নামবে না। বোঝা গেল? এগুলো স্থান কাল পাত্র হিসাবে শাস্ত্রের এত গভীর বিচার আছে, বর্তমান যুগে এর মধ্যে অনুপ্রবেশ করতে পারার মতো ব্যক্তি খুবই কম। শাস্ত্রের অনুপ্রবেশ হয় না। শাস্ত্রের অনুপ্রবেশ তার হয় যিনি পূর্ণ গুরুকৃপা লাভ করেছেন, পূর্ণ একেবারে। তার শাস্ত্রের সমস্ত অর্থ তার মধ্যে খুলে যায়। শাস্ত্রের সমস্ত এক একটা তাকাবে, সমস্ত অর্থ খুলে যায়। কি করে? নিজের পাণ্ডিত্যের গুণে খোলে না। আমি অনেক জানি, অনেক শিখে গেছি, অনেক মুখস্থ করেছি, ওই পর্যন্তই হয়, শাস্ত্রের অর্থ প্রকাশিত হয় না। এরা উপনিষদও বলেছেন, আমি অনেক সময় আলোচনা করেছি, হয় না। জোর জবস্তি এর মধ্যে নাই। অর্থ বল, লোক বল, অহংকার, কোনো কিছুই এই রাস্তায় কোনোদিন টিকবে না। একটাই রাস্তা, হাত তুলে দিয়ে আমি ভিখিরি, দিনহীন এ হয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। কোনো রাস্তাই নেই, কোনো রাস্তা খোলা নেই। এই বৃত্তিগুলো যখন ভয়ঙ্কর পরিস্থিতি আসে, দেশের ভয়ঙ্কর বিপর্যয়, এই অবস্থায় ব্রাহ্মণ কোন পর্যন্ত নামতে পারেন, ক্ষত্রিয় কোন পর্যন্ত নামতে পারেন, বৈশ্য কোন পর্যন্ত নামতে পারেন, এগুলো সব ব্যাপার আছে, সব বলা আছে। শাস্ত্রের প্রত্যেকটা আদেশ মেনে চলা, এটি বিধান, এটা করতে হয়। আমরা কালকে আলোচনা করেছিলাম, প্রভুপাদ যে আমাদের পাঞ্চরাত্রিক দীক্ষা বিধান অনুযায়ী, এ কথা কোনো সময় যদি বিস্তৃতভাবে আলোচনার সুযোগ হয় করব। পাঞ্চরাত্রিক বিধানে
যারা যে অবস্থায় রয়েছেন তাদেরকে উন্নীত দশায় নিয়ে যাওয়ার একটা সহজ পদ্ধতি আছে, কিন্তু এতে আবার অন্য অন্য সম্প্রদায় ভুলও বুঝতে পারে। কিন্তু বহুপাদ যে প্রয়োগ দেখিয়েছেন, এই প্রয়োগগুলো বহুপাদ ভুল দেখান নাই, বহুপাদ ঠিক দেখিয়েছেন, কিন্তু পরবর্তীকালে তার এই যে বিষয়গুলো আমরা অপব্যবহার মিসইউজ করলাম, করে আমরা আমাদের জীবনে বিপদ দেখে এলাম। এই কথাটা সত্য কথা, যে যার যে যোগ্যতা, যে অবস্থায় যিনি রয়েছেন, তার অধিকার উল্লঙ্ঘন করে যেন কিছু না বলেন, এটা নিয়ম নয়। নিজের অধিকারে থাকবে। গুরু বৈষ্ণবের কাছে আমরা এইটা পেয়েছি, কুকুরের মতো থাকতাম গুরু বৈষ্ণবের মাথা নিচু করে, কি বলেন না বলেন। উপনিষদও এই কথা বলছে, ভাগবত এই কথা বলছে, ব্রহ্মচারী বসন গুরুকুলে নীচ দাসবৎ, পরিষ্কারভাবে বলা আছে। একটা দাস, কৃতদাস যেমন থাকে গুরুকুলে, আমরা থাকবো মালিকের মতো। আমরা গুরু বৈষ্ণবের মাথায় পা দিয়ে রাখবো। বর্তমানে তো এই অবস্থা, এটা কিছু নেই। বিচার করলে দেখাবে এইটি, এই অবস্থা সর্বত্র। কে কিভাবে গুরুদেবকে ফেলে দিয়ে তার আসনটা তাড়াতাড়ি নেবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য, যে কিভাবে কত চালাকি তাড়াতাড়ি আসনে বসে পড়ব, এটা হচ্ছে সবার চালাক। কিন্তু এভাবে আসনে বসা যায় না। কাজেই বর্ণ এবং আশ্রম ধর্মের যে বিচারের কথা বিস্তৃতভাবে আলোচনা করা আছে গীতাতে, সেগুলো শুনলে আমার মনে হয় ভালো, তাহলে কারোর কোনো আস্ফালন করা সম্ভব হবে না। এর বিচারগুলো জানা দরকার। ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র সব কিছু, এই যে বিচারগুলো, এগুলো প্রভুপাদ যখন আমাদের বললেন পাঞ্চরাত্রিক দীক্ষায় যারা ক্ষত্রিয় আছে, বৈশ্য আছে, তাদের সবাইকেই পাঞ্চরাত্রিক দীক্ষায় পারমার্থিক ব্রাহ্মণত্ব দেয়া হোক, শাস্ত্রে বিচার আছে, আর ঠিক আছে দেয়া হোক। কিন্তু তাই বলে ভক্তিবিনোদ ঠাকুর এই কথা কিন্তু জৈববেদান্ত পরিষ্কার বলেছে। এর মানে এই নয় সমাজে যারা যজমানি করে খাচ্ছেন, কোনো মতে তাদের তো উপায় নেই, তারা কী ওইভাবেই তারা কতটা ব্রাহ্মণত্ব সেটা তাদের ব্যাপার, কিন্তু এইভাবে চলছে। কোনো একটা ব্যক্তি বৈশ্য, সে পারমার্থিক ব্রাহ্মণত্ব লাভ করেছে, একটা পৈতে ঝোলানো হয়েছে তার কাঁধে, সে কোনোদিনই ব্রাহ্মণত্ব হতে পারবে কি না এটা। কিন্তু প্রভুপাদের উদ্দেশ্যটা কিন্তু এটাই ছিল। প্রভুপাদের উদ্দেশ্য কোনো ভেজাল ছিল না। প্রভুপাদ বলেছেন এদের যে এখন একটা করে পৈতে দেওয়া হচ্ছে, আমি দিয়ে এখন লজ্জায় পড়েছি। কারণ এই যে উপবীতের একটা যে যোগ্য মর্যাদা, সেটা দেওয়ার মতো ব্যক্তি নেই। এটাকে সম্মান করা, যাতে গায়ত্রী দেবী প্রসন্ন হন, নিজের খামখেয়ালি। এই অবস্থায় প্রভুপাদ বলছেন আমি চেয়েছিলাম তাদের পারমার্থিক ব্রাহ্মণত্ব হোক, অর্থাৎ কম করে যেন একটা ব্রাহ্মণের যেন সম, দম, শৌচ, সরলতা, আর্জব, এ শ্রদ্ধা, এগুলো অন্তত হোক। কিন্তু এ তো দূরের কথা, তারা আমার এই কথাটা বুঝতেই পারলো না। না পেরে কী হলো, উল্টো ব্যবহার আরম্ভ করলো। তাহলে আমরা ব্রাহ্মণ হয়ে গেছি, আর চিন্তা কি আশ্চর্য বিষয়। এদের পারমার্থিক ব্রাহ্মণত্ব মানে প্রভুপাদ বলছে কম করে তোরা, বৈষ্ণব তো কবে হবি ঠিক নেই, কম করে তোরা মিথ্য কথাটা বলি না, ব্রাহ্মণের আচরণ যেটা সেটা কর, কম করে, তাই তোদের যেন বিগ্রহে পূজার অধিকার দিতে পারি। ওরা এটাকে উল্টো ব্যবহার করতে হবে, একটা করে পৈতে ঝুলিয়ে নিল, হয়ে গেল ব্যাস। কিন্তু অত সোজা তো নয়। পাঞ্চরাত্রিক বিধানের সুবিধাটা কোথায়, আমি কোনো সময় বিস্তৃতভাবে আলোচনার চেষ্টা করব। পাঞ্চরাত্রিক বিধানে কি আছে, এটা এমনি আমাদের বৈদিক অন্য নিয়মে হবে না। পঞ্চরাত্রিক বিধানে একটা সুবিধে দেওয়া রয়েছে, এটা শাস্ত্রেরই বিধান। মনুও এটা মেনে নিয়েছেন, মনুও বলেছেন, মনুও এটা স্বীকার করেছেন, মেনেছেন এটা।
কাজেই কম করে আমার দেখবার ইচ্ছা, প্রভুপাদের দেখবার ইচ্ছা একই, যে কম করে যেন অন্তত শূদ্রের ব্যবহারটা না করে, ক্ষত্রিয়ের ব্যবহার না করে, বৈশ্যের বা ব্যবসার আমি টাকা জমাবো, এই করব, চালাকি করবো, এগুলো যেন না করে। সমস্ত কিছু গুরুচরণে নিবেদন না করা পর্যন্ত তাদের পারমার্থিক অগ্রগতি স্তব্ধীভূত হয়ে যাবে, একটা স্রোতহীন হয়ে যাবে, স্রোত লেগে যাবে, এগোতে পারবে না। গুরু বৈষ্ণব তোদের কিছু নিয়ে আত্মসাৎ করবে না, যে লুটে নেবে তোদের কিছুই করবে, তাদের নিজের কোনো স্বার্থ নেই। কিন্তু সমস্ত কিছু তাদেরকে জমা দিতে হয়, নিয়ম না করলে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। গুরু বৈষ্ণব চরণে সেবা নিবেদন করা এটা সবার পক্ষে সম্ভব নয়, ঘুরে ফিরে আমার স্বার্থ চলে আসে। কাজে এখানে বক্তব্য হলো, পারমার্থিক ব্রাহ্মণত্ব যতক্ষণ আমাদের না আসে ততক্ষণ এই পৈতে নেওয়াটা আমাদের পক্ষে একটা অন্যায়। পৈতে দেখিয়ে কিছু হবে না। ভক্তিমণ্ডল বলছেন সাবধান, যারা সমাজে ব্রাহ্মণের কাজ করছেন তার মধ্যে অনেক নোংরা লোকও থাকতে পারে, সেটা তো আর কথা। যারা ব্রাহ্মণের কাজ যজমানি করছেন, এদের যে পারমার্থিক ব্রাহ্মণত্ব দেওয়া হয়েছে, এতে যেন এরা না মনে করেন আমরা সমাজে এবার পৈতে ঝুলে এবার গুরুদেবের সেবা কে করে, মা ব্রহ্মচর্য বড় কঠিন, চলে যায়, পৈতে তো দিয়েই দিয়েছি, এ বাজারে গিয়ে আরম্ভ করলো, এই পূজা সব আরম্ভ। ভক্তিমণ্ডলী এটা করতে পারবে না, বিবাহ দিচ্ছেন, এগুলো ব্রাহ্মণের বৃত্তি, এটা ব্রাহ্মণের বৃত্তি। যদিও কেবল পৈতের দ্বারা সমাজের কার ঘরে কে জন্মেছে এর দ্বারা নির্ণয় হয় না, তথাপি যারা এই আনডিউ অ্যাডভান্টেজটা নেন, অর্থাৎ অন্য একটা কুলে নিচু কুলে জন্ম, এবার পৈতে পেয়ে গেছি, এবার আমি গিয়ে আরম্ভ করি, অপরের অধিকারকে ছিনিয়ে নেওয়ার মতো অপরাধ হতে পারে না। যার যা অধিকার আছে সেই অধিকারে তাকে স্থিত থাকতে হবে। সেই অধিকার থেকে যখন উন্নত অধিকারে উন্নীত হবে তখন গুরুপ্রসাদ বলে দেবে তুই এখন এই অধিকারে এসছিস, তারাই বলে দেবে, তোমাকে কিছু বলতে হবে, তোর এখন এই অধিকার থেকে এখন তুই এই অধিকারে আসতে পেরেছিস, এটা বলবে। এটা নিয়ম, আমি নিজে থেকে জাহির করতে পারবো না, নিজে থেকে জাহির করতে পারবো না। কাজেই যে কোনোভাবে, গীতাতেও তাই, সম দম শৌচ সরলতা আদি সব কিছু বলেছেন ব্রাহ্মণের, গীতাতেও ভগবান এগুলো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ভাগবত এটা বলছেন, সম দম স্তপঃ শৌচম সন্তোষঃ ক্ষান্তিরাজবম মদ্ভক্তিশ্চ দয়া সত্যম ব্রহ্ম প্রকৃতয়স্তু ইমা। এগুলোকে বলা হয় ব্রহ্ম প্রকৃতি, অর্থাৎ একে ব্রাহ্মণ বলবে এরম বলেনি, ভালো করে খেয়াল করতে হবে, শব্দগুলোর প্রত্যেকটা মানে আছে। তিনি কি বলেন যে এদেরকে ব্রাহ্মণ বলে দেবে, তিনি ভাষাটা কি ইউজ করছেন, এদেরকে ব্রাহ্মণ প্রকৃতির বলা যায়। অর্থাৎ যদি দেখা যায় জাবাল সত্যকামের ভেতরে এই সমস্ত গুণাবলী দেখা যাচ্ছে, তাহলে তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করতেই হবে। কারণ আমার স্বীকার বা অস্বীকারে কিছু যায় আসে না, তাকে তো দৈব প্রেরিত, তার মধ্যে এই গুণাবলী। আমি তো হিংসা করে কিছু করতে পারবো না, যে দৈব গুণেতে ভগবান গুরু বৈষ্ণবের কৃপাতে তার মধ্যে এই শাস্ত্রীয় অনুভব এসছে, তাকে আমি হিংসা করে আটকাবো, মারামারি করতে হতে পারে, এটা তো তার দৈব ওপর থেকে এসছে, ভগবান পাঠিয়ে দিয়েছেন বড়রা, এটাতে আমি হিংসা করে কিছু করতে পারবো, করতে গেলে বরঞ্চ আমার বিপদ হবে। মাশ্চর্য, হিংসা, বিদ্বেষ এগুলো কোনোটাই কোনো জীবনে, ভজন জীবনে কোনোদিন রাখা উচিত নয়। যদি রাখে কেউ তার শাস্তি সে পাবে, তার শাস্তি থেকে পেতেই হবে। বিদ্বেষ করা যায়, বকতে পারি, কিন্তু বিদ্বেষ নিয়ে বকান, কড়া কথা বলা যায় আগুনের মতো, কিন্তু বিদ্বেষ নিয়ে করা যাবে না। অন্তরে একটা ইচ্ছা, অনাবিল ইচ্ছা, কিভাবে এই আমাদের সম্প্রদায়ের মঙ্গল হয়, কখন এদের বুদ্ধি শুদ্ধি হবে, আর কারাই বা তাদের এই বিপদে পরিচালনা করছে তাদেরকে থামাও, এগুলো হচ্ছে নিয়ম।
কাজেই সম দম স্তপ শৌচম সন্তোষ ক্ষান্তির আর্জবম মদ্ভক্তিশ্চ দয়া সত্যম ব্রহ্ম প্রকৃতস্তু ইমা। এগুলোকে বলা হয় অন্তরিন্দ্রিয়, বহিরিন্দ্রিয়। তপ মানে তপস্যা, যেমন একাদশীর দিনে সংযত করে, একাদশীর দিনে অনুকল্প যারা পারবে না, যারা অসহায়, পারছে না, শরীরের কোনো তাল নেই, তাদের জন্য অনুকল্পে, মানে এতটুকু কল্প, বৃহৎ কল্পের ব্যবস্থা নিচ্ছে। ছানাকে পড়ে দেও, একটু ঘিয়ে নাও ভালো করে, কটুয়াটাকে ভালো করে ঘিয়ে ভেজে একটু হালুয়া বানিয়ে দাও, এগুলো ইন্দ্রিয় তর্পণ। এগুলো হয় না, কারণ সেই কটুয়াটা কোন কলেতে ভেঙে যেতে ঠিক নেই। অনেকেই বলে কটুয়াটা চলে, তো আমিও জানি পানি ফলে না, চলেন। এইভাবে ইন্দ্রিয় তর্পণের বিষয়গুলো আমাদের কোনো মতেই গ্রাহ্য করবেন না, ভগবান এগুলো সহ্য করবেন না। কারণ বদ্ধজীবকে ধীরে ধীরে নিয়ে গিয়ে তাকে চরম লক্ষ্যে তাকে পৌঁছাবার দায়িত্ব গুরু বৈষ্ণবের। তারা যদি প্রশ্রয় দিয়ে দেন, যেমন চার্চের পোপ, তার কাছে ইন্ডালজেন্স দেওয়ার অধিকার আছে, যে নোংরা কাজ করেছি, এসে কাঠগোড়ায় দাঁড়ালো, আমি এই করেছি, পোপ তাকে ক্ষমা দিলেন। আমি বলি পোপ আর পোপের বাবা তার 14 পুরুষও ক্ষমা করতে পারেন না। হয় কি এভাবে ক্ষমা, কিন্তু বাইবেলে বলছে এভাবে। পোপ তো দূরে কথা, বাবা 14 পুরুষ যদি আসে ক্ষমা করতে, এইভাবে হয় না ক্ষমা। ওরা বলছে ইন্ডালজেন্স পত্র দিয়ে দিন। এইগুলো কোনো বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি নয়, এগুলোকে কোনোদিন বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি বলে না। মানুষের এই যে ভোগের তাণ্ডব নৃত্য, এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের উপবাস আদির ব্যবস্থা রেখেছেন। এই উপবাসের দিনে আমরা ভোগের তাণ্ডব নীতি, এটা হবে না। অনুকল্পর ব্যবস্থা আছে, সেইটা অনুকল্প করে খুশি থাকতে হবে, কীর্তনে হরিকথাতে থাক, তা নাহলে হবে না, কোনোরকমভাবে হয় না। আমাদের তপস্যার কথা যেখানে বলছেন, সেই তপস্যাটা কিন্তু আমাদের কিন্তু উগ্র তপস্যা নেই। এটা হরিভক্তি বিলাসও না করা আছে। আমরা উগ্র তপস্যা করতে পারবো না, এটা ভক্তি নাশ হয়। উগ্র তপস্যায় ভক্তি নাশ হয়, কোনো মতেই করতে পারবো না। আমার পক্ষে যদি গোবর্ধন পরিকাঠার স্বাভাবিক বিষয় হয়, সনাতন রূপ করেছে, তাহলে আমার পক্ষে কঠোর বৈরাগ্য নয়, কারণ আমি অভ্যস্ত, আমার এটা অভ্যস্ত, আমি পারি, ভগবানের ইচ্ছা, ভগবান শক্তি দিয়ে আমি করি, তাহলে আমার পক্ষে। কোনো ব্যক্তি যদি একবার গোবর্ধন পরিক্রমা করলো, 7 দিন বিছনায় হুমড়ি খেয়ে পড়লো, আর 10 জন লোক তার পদ সেবা করছে, কোমর সেবা করছে, সেই গোবর্ধন পরিক্রমার কোনো অর্থ নেই। বোঝা গেল? এর নিজের চোখে দেখা। একদিন কোনো মতে করি, ওরে বাপরে, গিয়ে যে বিছনায় পড়লো, 7 দিন আর উঠতে পারছে না। সে কেউ সেঁক দিচ্ছে, পাছায় সেঁক দিচ্ছে, কেউ মালিশ করছে, এই কেউ মাথা চুল টানছে। এরম আচার্য জয় জয়কার জগতে এখন, এরম আচার্যেরই দাম। কি খেয়ে দাম দেবে সনাতন গোস্বামী, গৌর কিশোর বাবা? কিছু আছে নাকি? কে দাম দেবে ওদের? কিছু আছে? ঠিকই তো কথা, ওদের কী আছে? এইভাবে যেটা আমার পক্ষে, কথাটা খেয়াল করতে হবে, যেটা আমার পক্ষে স্বাভাবিক, সেটা তোমার পক্ষে অস্বাভাবিক। যেটা আমার পক্ষে স্বাভাবিক, সেটা অন্যের পক্ষে অস্বাভাবিক। অস্বাভাবিক জিনিস জোর করে করতে গেলেই এবার হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, ভক্তি নাশ হয়। সনাতন গোস্বামী এত 80 বছরের ওপর বয়সে পরিক্রমা করছেন, গুরু মাঝ 85-88 বয়সে পরিক্রমা লাঠিত, ওই স্বাভাবিক, এটা স্বাভাবিক ব্যাপার। কাজেই যেটা আমার পক্ষে স্বাভাবিক, আমি এক বাটি ডালিয়া খেয়ে যদি বাঁচতে পারি সারাদিন টুকটাক, তাহলে আমার অপর কেউ যদি এটা নকল করতে মরবে, তা তো হবে না। তাকে সংযতভাবে আহার করতে হবে, এবং যত কিছু প্রসাদ আদি, সেটা সব কিছুর পেছনে উদ্দেশ্য একটাই, আমি প্রসাদ সেবা করিতে হয় সকল প্রভু, আমার খাওয়ার মাত্রা কমে যাবে, আমার লোভ থাকবে না, আমার প্রসাদে সম্মান আসবে,
প্রসাদটাকে খাওয়াবো দিতে নেবো না, এটা ভালো লাগে না, এটা নিয়ে যান। এরকম শিল বামন গোস্বামী মহারাজের জীবনে দেখা গেছে, সেবক তাকে ভোজন দিয়েছেন, তিনি ভোজন করে উঠে গেছেন। সেবক যখন গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে বসেছেন, খেয়ে একে বলে চিৎকার করছেন গুরুদেবকে, কি আপনি বললেন না নুন দিয়ে ভুলে গেছি, বললেন না কেন? হারছে, তা আমি তো প্রসাদ পেয়েছি, নুনও নাই কিছু না, তথাপি বামন গোস্বামী বলতেন, বকতেন। কারণ বামন যদি বকতেন তাহলে ভালো হতো, কিন্তু পরমংশ নীতি দেখালেন। এদেরও নুন কম হলে কিছু যায় আসে না, তবু তারা বকেন, এটা কি হয়েছে। বর্মহারাজ গোপানন্দ বর্মা বলতেন যে এতটাই তিনি রেগে যেতেন, রান্নায় যদি ভগবানের সুখে বিধানের জন্য, তাহলে তুমি চন্দ্র রেগে যেতেন। বর্মহারাজ এই গোপানন্দ বর্মহারাজ বলতেন, সহ্য করতেন। এইভাবে দেখা যায় আমাদের প্রত্যেকটা একাদশী, জন্মাষ্টমী, আদি যে ব্রত যা কিছু আমরা করব, এটার নিয়ম হলো আস্তে আস্তে কার্টেলমেন্ট অফ আওয়ার এনজয়িং মুড। আমাদের যে ভোগের প্রবৃত্তিটাকে লাগাম টানছি আস্তে আস্তে, এটা ট্যাক্টফুল। কেন একেবারেই যদি বলে তাহলে পারবে না, সে ফেরে যাবে। কিন্তু আমাদের তরফ থেকেও একটা প্রচেষ্টা থাকবে, আমাদের তরফ থেকে একটা অনেস্ট, একটা সৎ প্রচেষ্টা থাকা দরকার। আমরা এটাকে জয় করব, কিন্তু সেটা যদি না করি তাহলে হয়ে গেল, তাহলে আর কিছু করার নেই, কিছু করার নেই। সূর্য ডোবার পর আহার আদি না করাটাই খুব ভালো, একান্ত না পারলে অত্যন্ত হালকা কিছু মনে, কারণ ওইটা সর্বনাশের মূল। 12 বছর ব্রহ্মচর্য তো দূরের কথা, 12 ঘন্টা ব্রহ্মচর্য রাখতে পারবে না। 12 বছর তো অনেক দূরের কথা বল। এইভাবে আমাদের সংযত হয় চলতে, আমাদের সংশয় ভাবতে হবে, আমাকে কিন্তু এই জীবন এরম চলবে না, আমাকে যেতে হবে তার কাছে। এইটা কিন্তু উদ্দেশ্যটা আমরা ভুলে যাই। আমরা আমাদের যে উদ্দেশ্য যেটা নিয়ে এসছি এটা ভুলে যাই, এটা মনে থাকে, তার জন্য আমাদের বিপর্যয়। কাজেই এখন এই সব ভগবান বলছেন তাদেরকে ব্রাহ্মণ বলবে, এরকম কথা বলছেন ভগবান। ঘুরিয়ে বলছেন এই সব গুণাবলী যাদের মধ্যে দেখা যায় তাদেরকে ব্রাহ্মণ প্রকৃতির বলবে। অর্থাৎ ভগবান ঘুরিয়ে বলে দিলেন যাদের মধ্যে এই প্রকৃতি থাকবে তাদেরকেই ব্রাহ্মণ মানা হবে। খালি পৈতেটাই হবে না। বিপ্রাদিশর গুণযুতাৎ অরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত সপচম্বরিষ্যম। যে কারণে ব্রহ্ম বলা হয়, ব্রাহ্মণ বলা হয়, সেইটিই নেই, ভগবাচরে বিশ্বাস কিচ্ছু নেই, তাহলে আছে কি বলবো? দ্বিশর গুণযুতা, 12টা গুণ, 6 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে 12 হলো, 6 2 12। এই 12টা গুণ যার মধ্যে পরিপূর্ণ মাত্রায় বিরাজমান রয়েছে, অথচ ভগবত ভক্তি নাই, তাকে ব্রাহ্মণ কোনো মতেই বলা যাবে না। বোঝা গেল? যার জন্য ভগবান এখানে মদ ভক্তিশ্চ, এখানে আরেকটা যোগ করে দিয়েছেন, আমার ভক্তি থাকতেই হবে। যদি ব্রাহ্মণ্য দেবে ভগবানের প্রতি ভক্তি না থাকে, যতই 35 লাখ গাইতে নেই, কিচ্ছু হবে, গুণলাভ হবে। এইভাবে দয়া থাকবে। নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তি কখনো বৈষ্ণব হতে পারে না। যারা ভ্রান্ত পথে সমাজকে পরিচালনা করছেন, শিষ্য বানাবার নাম করে যাদেরকে নরকে পাঠাচ্ছেন, তাদের অসুর বলা হয়, তারা কখনোই তাদের দয়া নেই, এটাকে দয়ার লক্ষণ বলে না। ভক্তিবিনোদ ঠাকুর উপদেশামৃতর ব্যাখ্যায় দুঃখ করে বলছেন, যদিও আমাদের সনাতন গোস্বামীপাদ কিভাবে দীক্ষা করা হয়, গুরু শিষ্যের মধ্যে কিভাবে এই যে ব্যাপারটা চিনে নেওয়া, দীক্ষা যে সমস্ত পদ্ধতি যারা মানছেন না, বলছেন আমাদের শাস্ত্রে এগুলো লেখা আছে, কিন্তু প্রয়োগ ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এগুলো কেউই মানছে না, যার জন্য আমাদের এই অবস্থা হচ্ছে। যে কেউ চলে এলো, আমরা লাবড়া খাবি, ছানারসা খাবি, চলে আয়, এত কম করে তো একটা 2-4টে লোক পেয়ে গেলাম, দেখাতে পারবো এতগুলো লোক। এরকমভাবে
গুরু কখনো চণ্ডালের কাজ করেন না। গুরু যদি চণ্ডালের কাজ করেন তাহলে তাকে সেই শাস্তি পেতেই হবে। কাজেই এইখানে দয়া মানে কি, এর এক একটা শব্দের অনেক ব্যাখ্যা আমরা আর্টিকেলেও বলেছি। দয়া বলতে কেউ যদি মনে করে কাউকে টাকা দিয়ে দিলাম, খেয়ে দিলাম, তো দয়া। দয়া মানে হলো তার আত্মার মঙ্গলের জন্য পরম চেষ্টা করা। সম্প্রদায়ের এই অসহায় যারা কিছুই বোঝে না, বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদেরকে যেভাবে দীক্ষা দেওয়া হচ্ছে তাতে তারা দীক্ষার মানেই বোঝে না। এটাকে বলে জীবহিংসা হচ্ছে, এগুলোকে জীবহিংসা বলা হয়। এর পরিণাম ভয়াবহ। ক্ষমতা থাকলে কাউকে বাস্তবিক শিষ্য করে দেখাতে হয়। এখন অবশ্য সে হওয়ার মতো লোকই নেই, হতে চায় না। আর ক্ষত্রিয় কাকে বলা হয়, এগুলো হচ্ছে ব্রাহ্মণ প্রকৃতির। বলা হলো ক্ষত্রিয়র মধ্যে তেজ থাকবে, তেজ, বলম, ধৃতি, শৌর্যম, তিতিক্ষৌদার্যম, উদ্যম, স্থৈর্যম, ব্রহ্মণ্যম, ঐশ্বর্যম, ক্ষত্র প্রকৃতয়স্তু ইমা। এগুলোকে ক্ষত্রিয় প্রকৃতি বলা হয়। তারও বিস্তৃত আলোচনার প্রয়োজন, একদিনে নয়। যার মধ্যে তেজ থাকবে, বল থাকবে, ধৃতি, সমস্ত কিছুকে কন্ট্রোল করার ক্ষমতা থাকবে, শৌর্য থাকবে, বীরত্ব, তিতিক্ষহ, তার মধ্যে সহ্য ক্ষমতা থাকবে। সে যদি অসহ্য হয়ে যায় তাহলে তার তিতিক্ষা হারিয়ে গেল। তো এখানে সহ্যের বাইরে এটাকে সহ্য করতে হবে, তিতিক্ষা। ঔদার্য থাকতে হবে। ক্ষত্রিয়র মানুষ যদি নিচু প্রকৃতির হয়, তাদের ওপর, যারা ক্ষত্রিয়র ওপর যারা নির্ভর, তাদের প্রতি দয়া থাকবে, তা দেবে, সব কিছু দেবে। এগুলো আমরা ইতিহাসেও পড়েছি। রাজা হর্ষবর্ধন নিজের সমস্ত কিছু দান করে কিভাবে তিনি খালি হাতে ফিরে এসছেন, কাপড়টা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন নিজে। যাই হোক, এগুলোর আমরা বড়াই করতে যাচ্ছি না, এরা বৈষ্ণব নয়, কিন্তু আসছে শাস্ত্রে। তা যে তেজো বলম ধৃতি শৌর্যম তিতিক্ষৌদার্যম উদ্যমাহা, মন মোড়া ভাব, ঘাটের মোড়ার মতো, ও ক্ষত্রিয় হতে পারবে। ক্ষত্রিয় উদ্যম থাকবে, ক্ষত্রিয় উদ্যম থাকতে হবে। উদ্যম ঘাটের মোড়া, ক্ষত্রিয় নয়, শূদ্র। উদ্যম থাকবে, স্থৈর্য থাকবে, স্ট্যাবিলিটি, মনের স্থৈর্য, ইন্দ্রিয়গণের যে প্রেসার তারও স্থৈর্যতা থাকবে। তার মানে মেন্টাল সহ্য সবই হয়ে গেল। আর ব্রাহ্মণ অর্থাৎ যারা ব্রাহ্মণ আদি অন্য জাত, তাদের প্রতি তারা পালন করার ইচ্ছা থাকবে, তাদের ওহো এটা পালন করতে হবে, ব্রাহ্মণ এটাকে বলা হয়। ঐশ্বর্য থাকবে, এগুলো সবই হচ্ছে ঐশ্বর্যকে পালন করে ক্ষত্রিয়র এগুলো সব স্বভাব। যদি এগুলো অনেক বিস্তৃত ব্যাখ্যা করার প্রয়োজন ছিল, আজ এখানেই চর্চার বিশ্রাম দেওয়া উচিত বলে মনে করি। 16-17 তাবৎ ভয়ম দবিনতি হস্বিত নিমিত্তম তাবৎ স্পৃহা পরিভব বিপুলশ্চ লোভঃ তাবৎ মম ইতি অসৎ অভগ্রহ আর্তিমূলম যাবৎ ন তে অঙ্ঘ্রিম অভয়ম প্রবৃণীতে লোকঃ वाञ्छकल्पतरुस्य कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।